আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সর্পদংশন বা সাপে কামড় দিলে আমরা কি করব। যেহেতু আমাদের বাংলাদেশে এই সময়টা বর্ষাকালীন সময়, দীর্ঘ কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে এবং বিভিন্ন এলাকা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। এই সময়টাতে কিন্তু সর্পদংশন বা সাপে কামড়ের রোগীর সংখ্যা বেশি পাওয়া যায়। আমরা জানি যে সাপ কিভাবে থাকতে পছন্দ করে বা এই সময়ে কেন বা সাপের কামড়ের রোগীর সংখ্যা বেশি হয়, তার কারণগুলো লক্ষ্য করুন। যে সাপ মূলত ইঁদুরের গর্ত বা ইট বা পাথরের চিপা বা এরকম কাঠখড়ির মধ্যে থাকতে পছন্দ করে। দ্যাট মিনস শুষ্ক জায়গায় থাকতে বা শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। বাট বন্যার সময় কি হয়, বন্যার সময় কিন্তু এই ইঁদুরের গর্ত বা ইট পাথর বা যে চিপা এগুলো কিন্তু পানিতে ভেসে যায়। দ্যাটস হোয়াই সাপ কিন্তু মুভিং করে তারা উঠানে চলে আসে। দ্যাট মিনস তারা পানি থেকে বাঁচার জন্য ডাঙায় চলে আসে। তো এই ডাঙা বা শুকনো জায়গাগুলো কোথায় আমাদের, যেমন আমরা যদি বলতে পারি যে যেমন আমাদের থাকার ঘর, বিছানা, রান্নাঘর, গ্রাম এলাকায় যেসব মা বোনেরা রান্না করেন খড়ি বা লাকড়ি দিয়ে, মাচা থাকে এলাকায় বলে, ওই মাচাতে বা যেখানে রান্না করে ওই জায়গাটাতে এই ধরনের সাপ কিন্তু এসে বাসা বাঁধে বা এই ধরনের জায়গাগুলোতে তারা থাকতে পছন্দ করে। এবং এই সাপে কামড়ের ঝুঁকির মধ্যে কারা আছেন, বিশেষ করে যারা গ্রাম এলাকায় বাস করে, যাদের আশেপাশে প্রচুর পানি বা বন্যার ঝুঁকিতে আছেন বা বন্যায় প্লাবিত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাপে কামড়ের সংখ্যা বেশি দেখা যায়। বিশেষ করে যারা গ্রাম এলাকায় রাতে মাছ ধরতে যায়, তাদেরকে সাপে কামড়াতে পারে। এবং যারা রাতের বেলায় বাজার থেকে ঘরে ফিরে, তারা যখন রাস্তায় আসে তখন সাপের গায়ে যদি পাড়া লাগে, সেক্ষেত্রে কিন্তু সাপ তাকে কামড় দিতে পারে। তো আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যে বলে রাখা ভালো যে আমাদের বাংলাদেশে 95% বা 6% মতোই বিষাক্ত সাপ থাকে না, অবিষাক্ত সাপ। অনলি 4 to 5% আমরা বিষাক্ত সাপের দেখা পাই। তার মধ্যে কোবরা বা গোখরা, যে কালকেউটে থাকতে পারে, গ্রিন টিপ ভাইপার, রাসেল ভাইপার। সবচেয়ে বেশি পাওয়া যায় দু ধরনের সাপ, সেটা হচ্ছে গোখরা, কালকেউটে। এই ধরনের সাপগুলো বেশি পাওয়া যায়। তো যেগুলো আমাদের করা দরকার সাপে যদি কামড় দেয়, আমরা কি করব কি করব না। প্রথম যে কথা বলতে যাচ্ছি, যদি কাউকে সাপে কামড় দেয়, সেক্ষেত্রে প্রথমত যেটা করা যাবে না, অস্থির হওয়া যাবে না, টেনসড হওয়া যাবে না বা এক্সাইটেড হওয়া যাবে না। আপনাকে স্থির হতে হবে। কারণ আমাদের বাংলাদেশে 95% হচ্ছে অবিষাক্ত সাপ, মাত্র 4 to 6% হচ্ছে বিষাক্ত সাপ। যদি আপনাকে হাতে বা পায়ে কামড় দেয়, হাতে কামড় দিয়ে হাত নাড়াচাড়া করবেন না, পায়ে কামড় দিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন না। তো আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে যখন আমাদের হাত পা ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা একটা বাঁশ, একটা লাঠি বা ওই লোহা দিয়ে কিন্তু আমরা বেঁধে দিই, বা লোহা দিয়ে কিন্তু আমরা সাপোর্ট হিসেবে এটাকে আমরা ব্যবহার করি। ঠিক সেরকম করে আমাদেরকে ওই লোহা, কাঠ বা আদার্স জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে কিন্তু সাপোর্টিভ হিসেবে যাতে মুভমেন্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে। এক। 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বোঝাতে হচ্ছে, কারণ তাদের কাছে গিয়ে কালক্ষেপণ করা যাবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে সাপের কামড় দিয়ে তাদেরকে সুস্থ করতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ আমরা বলছি যে 95% সাপই আমাদের বাংলাদেশে অবিষাক্ত। তো তাদের ক্ষেত্রে সাকসেস থাকতেই পারে। বাট তারা কিন্তু যে বিষাক্ত সাপে যে কাউকে কামড় দেয়, তারা কিন্তু সেটাকে ভালো করতে পারে না, কারণ এটা সম্ভব না। তারা কিন্তু তখন বলতে হসপিটালে নিয়ে যান, হসপিটালে যেতে যেতে কিন্তু রোগীটা মারা যায়।
তো আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর কি করা যাবে না, গিট দেওয়া যাবে না। হ্যাঁ, গিট দেওয়ার ফলে কিন্তু পা ফুলে সেই পাটাকে কেটে ফেলতে হতে পারে, অ্যাম্পুটেশন করতে হতে পারে। ব্লাড সার্কুলেশন না গেলে পা ফুলে যাবে, দ্যাটস আপনাকে হয়তো ওই লিঙ্কটা বাদ দিতে হবে। তারপর যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি যদি কাউকে সাপে কামড় দেয়, নিকটবর্তী হসপিটাল অথবা যে হসপিটালে সর্পদংশনের চিকিৎসা দেওয়া হয়, বৈজ্ঞানিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে তাদেরকে নিতে হবে। হ্যাঁ, এবং 24 আওয়ার্স এর মধ্যে যদি কোনো ধরনের সাইন সিমটমস দেখা না দেয় তাহলে সে সেফ, তাকে কোনো বিষাক্ত সাপ কামড় দেয়নি। এবং এই রোগের একমাত্র বিজ্ঞানসম্মত চিকিৎসাই হচ্ছে এন্টি স্ন্যাক্স ভেনম বা অ্যান্টিভেনম আমরা বলতে পারি, 10 ভায়াল দেওয়া হয়। তো সাপে কামড় দিলে আমরা এই ট্রিটমেন্টটা শুরু করতে পারি। তারপর যেটা বলতে যাচ্ছি, যদি কাউকে বিষাক্ত সাপে কামড় দেয় সেক্ষেত্রে কি কি ধরনের সাইন সিমটমস দেখা যেতে পারে? চোখের পাতা উল্টাবে, মাথা ধরে রাখতে পারবে না, মাথা ঘোরাতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, ঢাবল বিষণ বা দুইবার দেখবে, গিলতে পারবে না, লালা পড়বে। এই ধরনের হচ্ছে গিয়ে বিষাক্ত সাপে কামড় দিলে লক্ষণগুলো দেখা যায়, এবং এই লক্ষণগুলো খুবই খুবই খারাপ একটা রোগের জন্য। তো দর্শক, আমরা সচেতন হব, আমরা যে আলোচনা শুনলাম সেটা আমরা সবার মাঝে শেয়ার করব, যাতে করে এই সিজনে আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে